বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ইলিশ ভাজা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। এখন আমি আপনাদের জন্য একটা রান্না নিয়ে আসছি, যেটা হচ্ছে বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে আমি একসাথে রান্না করব। আরও যা যা উপকরণ দিব ওগুলো আপনাদেরকে আমি সামনাসামনি দেখাবো। আপনারা প্রথম থেকে আমার পাশে থাকেন, দেখেন কিভাবে আমি রান্না করতেছি। কোনো মাছ মাংস ছাড়াই এটা এইভাবে রান্না করলে এই তরকারিটা দিয়ে আপনারা ভাত খেয়ে নিতে পারবেন। দেখেন আমি রান্নাটা করতেছি। আগে চুলাটা জ্বালিয়ে দিব। আমি আগে থেকে তেল দিয়ে রেখেছি। তেলটা গরম হলে তারপর আমি একটা একটা করে বেগুন দিয়ে দিচ্ছি। দেখেন তেলটা গরম হয়ে গেছে। আমি এক এক করে বেগুনগুলো দিয়ে দেব। হ্যাঁ, এই পাঁচটা হয়ে গেছে। আমি এরকম বেগুন নিয়েছিলাম, আপনারা চাইলে মোটা বেগুন যেগুলো ওটাও নিতে পারেন, চিকন বেগুনটাও নিতে পারেন, যেটা মন সেটা দিয়ে করা যাবে। আমরা বেগুন মাছ মাংস সবখানেই খাই, ভাজি খাই। এরকম করে একবার খেয়ে দেখেন। এখন এই পাঁচটা হয়ে গেছে, এখন এই পাঁচটা হবে। হ্যাঁ, এই পাঁচটাও আমার হয়ে গেছে। এখন আমি একজন নেমে নেব। এখন আমি কড়াইটা চাপিয়ে দিলাম। এখানে এখন পেঁয়াজ দিব। এই তেলগুলোই আমি দিব, তেলগুলো ভালোই আছে। এখন কষিয়ে নেব। হ্যাঁ, এখানে আমি আদা রসুন বাটাগুলো দিয়ে দিচ্ছি। একটু কষিয়ে নেব। একটু হলুদ দিয়ে দিলাম। এখন এখানে আমি সরষা বাটার পর যে পানিটা আমি ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন এখানে স্বাদ মতো লবণ দিব। মরিচের গুঁড়া, কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। পানি অনেকটা কমে গেছে। এখন এখানে আমি সর্ষে বাটাগুলো দিয়ে দিব। দিয়ে একটু কষিয়ে নিতে হবে ভালোভাবে। এখন এখানে আমি বেগুনগুলো দিয়ে দিব। একটু কষিয়ে নিতে হবে আস্তভাবে, হালকাভাবে।
হালকা একটু পানি দিব। এখন এখানে জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব, আর একটু গরম মশলার গুঁড়ো, একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন ধনিয়ার পাতা জিরি করে কেটে রেখেছিলাম আর হচ্ছে কাঁচা মরিচের ফালি দিয়ে দিব। এখন এখানে আমি একটু লেবু রস দিয়ে দিলাম। তাহলে খাবারটা আরও সুস্বাদু হয়। আর এখানে টকটাকে ইকুয়াল করার জন্য হালকা আমি একটু চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে স্বাদটা আরও ভালো হয়। দেখুন হয়ে গেল আমার সর্ষে বেগুনটা, খুবই খেতে সুস্বাদু এবং দুর্দান্ত। আমি অনেকবার খেয়ে দেখেছিলাম, খুবই মজাদার একটা খাবার, তাই আপনাদের জন্য এটা আজকে শেয়ার করলাম। আপনারা একদিন হলেও বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। যা হোক বন্ধুরা, আমার রান্না এখন শেষ। আপনারা আমার পাশে থাকবেন, বেশি করে লাইক করবেন এবং আমাকে খুব করে সাবস্ক্রাইব করে আমাকে অভিনন্দন জানাবেন এবং আমাকে আরও উৎসাহিত প্রদান করবেন। এই বলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকেন। আমি ইলিশ ভাজা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদেরকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ।